এই পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ আর নমুনা আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীদের মাধ্যমে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ আর নমুনা একমাত্র নবীদের মাঝে রেখে দিয়েছেন। নবীদের যদি তোমরা ফলো করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এ সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে পড়বে, বুঝবে, মানবে, ফলো করবে, তোমরা জাহান্নামী হবে না, পথভ্রষ্ট হইবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো দয়াল নবীজি, ওই দুইটা জিনিস কি? নবীজি বলেন, এক নম্বর হইল আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর হইল আমার সুন্নাহ হাদিস। জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটা জিনিসকে তোমরা কিয়ামত পর্যন্ত আটকে রাখবে, পড়বে, বুঝবে, মানবে, আমল করবে, তোমরা জাহান্নামী হবে না, সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথে থাকবা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এইবার আমরা হাদিস থেকে বলবো নবীজির আদর্শ কি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এমন কি আদর্শ আল্লাহ রেখে দিয়েছেন, যে আদর্শগুলোকে আমাকে আপনাকে ফলো করতে আল্লাহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আদর্শগুলোকে ফলো করো, আমি নবীর সুন্নাহগুলোকে ফলো করো, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই যে পাশে কবরস্থান, এই গ্রামের কত মানুষ এই কবরস্থানে শুয়ে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি। ও আল্লাহ, আমাদের যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এই অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ কারো কবরে আযাবে দিও না। সবাই বলি আমিন। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি ঘুষের টাকা নিস কি? কবর যেন বলে ঘুষের টাকা নেই না, নামাজি বান্দা পাই না, ঘুষের টাকা নেই না, ইমানদার বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠাই। মারহাবা। প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির উসওয়াতুন হাসানা কেমন ছিল? নবীজির আখলাক, নবীজির চরিত্র সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনায় আনি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খায়রুকুম খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি আহলি। এ জগতের মানুষেরা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ, উত্তম পুরুষ হলো ওই পুরুষে যে নাকি তার বিবির কাছে ভালো। আমি আমার সব বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও জগতের মানুষেরা, তোমাদের নবী কেমন ছিল, কেমন আখলাক ছিল, কেমন খুলুকে আযীম ছিল, কেমন উত্তম হাসানা, উত্তম ভালো কথার অধিকারী ছিল, ভালো ব্যবহারের অধিকারী ছিল, ভালো আপ্যায়নের অধিকারী ছিল। নবীজি যখন বাহির থেকে আমি আয়েশার ঘরে আসতো, কোনোদিন একটা খেজুর নিয়ে আসতো, কোনোদিন অর্ধেক খেজুর নিয়ে আসতো, কোনোদিন অল্প একটু খাবার নিয়ে আসতো। যেই দিন অর্ধেক খেজুর নিয়ে আসতো, আমি আয়েশায় বসতাম। নবীজির পকেটে মনে হয় দেড়হাম রিয়াল টাকা ওই যুগের ছিল না, অল্প ছিল। একটা খেজুর কিনেছে, অর্ধেক খেজুর কি অর্ধেক আমি আয়েশার জন্য নিয়ে এসেছে। যেই দিনে একটা খেজুর আনছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকছে, আম্মা জান আয়েশা বলেন, আজকে মনে হয় দুইটা খেজুর কিনছে, অর্ধেক আমার জন্য নিয়েছে। নবীজি বাহিরে কোনো খেলে ওইটা বিবির জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। এইটা হলো নবীজির আদর্শ, বিবির সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই রংপুর এলাকায় বিকাল বেলায় নিজের দোকানের মধ্যে গিয়ে ফুচকা খায়, গ্রিল খায়, নান রুটি খায়, পরোটা খায়, আর বাসার মধ্যে 3 দিন ধইরা বাজার ফাটায় না, এমন বাদাইমা পুরো দেশে আসে না নাই। ও
এটা নবীদের আদর্শ নয়। একটা একটা করে 10টা নবীদের আদর্শ আমি আপনাদের সামনে বলে দেব। বিবির সাথে নবীদের আদর্শ এরকম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে যখন কিছু খাবার নিয়ে তুমি যাবা, বিবির নিয়ে খাবে, কথা বলবে, হাসি ঠাট্টার কথা বলবে। নবীজি বলেন, তোমার আমল না হয় নফল ইবাদতের সওয়াব লেখা হইয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমল করার জন্য আগামী দিন পরীক্ষা করবেন। এখন দেশে কোনো সরকার নাই, কামাই রোজগার বালা না, একটা মাত্র পুরোটা কিনেন, অর্ধেক পরেটা খাইয়েন আর অর্ধেক পরে আয়নার মার জন্য নিয়ে যাবেন, গিয়ে বলবেন, ও আয়নার মা, কামাই রোজগার বালা না, একটা পরোটা মাত্র কিনছিলাম খাওয়ার জন্য, অর্ধেক খাওয়ার পরে তোমার কথা মনে হওয়ার জন্য তোমার জন্য নিয়ে আসছি, নেও রে নেও, আয়নার মা অর্ধেক পরোটা তুমি খাও। দেখবেন এতদিন যদি আপনাকে ভালোবাসতো 50%, এই আমল করার পরে আপনারে ভালোবাসবো 60, 70, 80%। ঠিক কিনা বলেন? আশেপাশে ননদ জালের কাছে, বাবির কাছে বলবে, আমগো ঘরের তাই আমার এত ভালোবাসি, বাহিরে একটা পরেটাও আমার পালাইয়া খায় না, বাহিরে যা খায় আমার জন্য নিয়ে আসে। রাত্রে শুয়ে রয়েছেন, পাওগুলা ফাইটটা রেল লাইনের মতো ফাড়া ফাড়া হয়ে গেছে, ওই বিবিরে এই আমল করবেন, ওই বিবি আপনার পায়ের মধ্যে তেল মালিশ করে দিবে, বসে থাকবেন, মাথার উকুন পরিষ্কার করে দিবে, আর বলবে, এমন স্বামী আল্লাহ আমারে মিলাই দিতে, বাহিরে একটা বড়ুই, বাহিরে একটা খেজুর, একটা পরেটা আমারে পালাইয়া খায় না। এত ভালোবাসাবাসি। নবীজি বলেন, বিবির যেই ভালোবাসলো, এই কথোপকথন করলো, ওই ব্যক্তিটার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হইয়া যাবে। সুবহানাল্লাহ। हम चुरात हम चिराते मुस्तफा, हम चुरात हम चिराते मुस्तफा, गर तमामी हाले युकून इत्तिबा, इत्तिबाए सुन्नती खैरुल बशर, गिरे लाज़िम तबयाबी आए पेसर, गिरे लाज़िम तबयाबी आए पेसर, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। जुरे जुरे कौन मरहबा। এলে একটা আদর্শ বললাম, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, নিজে যেমন দামি কাপড় পরবেন, নিজে যেমন দামি জুতা পরবেন, বিবিরও আপনার সামর্থ্য অনুযায়ী এরকম কাপড় পরাইবেন। কিন্তু আবারও আমার দেশের বিবিরাও একবারে রাবিয়া বস্ত্রের মতো নাম। অনেকে বুঝে না, বিবিরা স্বামীর কামাই কম, স্বামীর কাছে চাহিদা দেখাইতে হবে কম, স্বামী যেই জিনিসটা বাজার থেকে কিনে আনি ওই জিনিসটাই পছন্দ করবে, বলবে এইটি আমার জন্য ভালো, এইটি ভালো হয়েছে। কিন্তু আমাদের দেশের অনেক বিবিরেই স্বামী যদি বাজার করে আনে, স্বামী একটা কাপড় আনলে বলে এই কাপড়, এটা রং উঠবে, এটা কম দামি, এটা ছায় না, বেশি দিন যায় না, হুট করে ফিক্কা ফেলাই যায়, এরকম কাপড় আমগো বাড়ির ভিডিও করে দূরে কর। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আন খারাজিন দাখালাতিল জান্নাহ। উমায়রা আমার গভীর মনোযোগ, যেই ঘরে মহিলাটাই মারা যায়, তার স্বামী যদি ওই আমি মহিলার উপর রাজি সাথে সন্তুষ্ট থাকে, নবীজি বলেন মহিলারা যেন জান্নাতি হইয়া মারা গেল। সুবহানাল্লাহ। আর যেই ঘরের মহিলায় মারা গেল, মারা যাওয়ার পর পুরুষে বলল একটা বেজাল দূর হইছে, ঘরের মধ্যে জ্ঞানের প্যানের করতো, বাসা থেকে দূর থেকে বাজার থেকে আসলে সন্দেহ করতো, কোনো সদাই আইনা দিলে সদাই পছন্দ করতো না। আমি যদি বলতাম এই সপ্তাহে বাবার বাড়ি যায় না, তিনি বলতো এই সপ্তাহে যাবো। আমি যদি বলতাম বাজার যায় না, কয় আজকে বাজারে যাবো। ওই মহিলায় যদি মারা যায়, স্বামী যদি তার প্রতি অসন্তুষ্টি বেজার থাকে, আল্লাহর নবী বলেন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, ওই মহিলারাই জাহান্নামী হইয়া মারা যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য মায়েদেরকে বলে দেব, স্বামীর কথা মানবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা এনেছেন, নবীজি বলছেন যেই সমস্ত মহিলারা মাত্র 4টা আমল করব, আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়া তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أبواب الجنة شاءت নবীজি বলেন যে এই সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ রূপে উত্তম ভাবে ওযু কইরা আউয়াল ওয়াক্তে পড়বে 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ এই সমস্ত মহিলারা সহি শুদ্ধ করে পড়বে এমন নয় এ বাবাজিরা আমার বাসায় বাড়িতে দিই উলামায়ে কেরামের বিবির কাছে পাঠিয়ে অথবা মহিলা মাদ্রাসায় পাঠিয়ে আমার বোনকে মাকে খালাম্মাকে কমপক্ষে 4-5টা সূরা শুদ্ধ করে শিক্ষা দিয়ে দিয়েন যাতে নামাজ দেওয়া হয় নামাজ ভঙ্গের কারণ 19টি 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া ঠিক কিনা বলেন অনেকে নিয়ত বেঁধে করে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা মাগনা আনফু মালফু জোরে কর নাউযুবিল্লাহ নামাজ হবে নাকি শুধু কি তাই একেবারে কোরআন শরীফের সর্বশেষ সূরা 114টা সূরার সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস যেই সমস্ত মহিলারা রমজান মাসে সব রোজাগুলো রাখে শরীয়তের ওজর ছাড়া কোনো রোজা ভাঙে না তৃতীয় নম্বর ও আহসানাত ফরজাহা নিজের সতীত্বের হেফাজত করে পর্দায় থাকি চতুর্থ নম্বর ও আতাত বালাহা স্বামীর মালের হেফাজত করি এই 4টা কাজ যেই সমস্ত মহিলাই করবে আল্লাহ নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা ওই মহিলার জন্য মরে যাওয়ার পরে খুলে দেওয়া হবে ইচ্ছা করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ মায়েরা গো আপনারা তো ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করবেন কিন্তু হইয়া গেছে উল্টা মহিলারা আর কিছু যুবক পুরুষেরা নবীদের আদর্শের ফলো না কইরা ফাতেমার আদর্শের ফলো না কইরা বাংলাদেশের গায়ক নায়ক বিদেশি খেলোয়াড়দের দাসরি পোশাক চুল কাটারে ফলো করে ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উত্তম আদর্শ আর নমুনা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রেখেছি কিন্তু মুহাম্মদকে ফলো না কইরা মেসি রোনালদো আর আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়দেরকে বাংলাদেশের যুবকেরা ফলো করে ঠিক কিনা বলেন চুল কাটে দোতলা কাটিন এই গেঞ্জি গায়ে দেন ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান পরে সাকিব খানের মতো চুল কাটে আইয়ুব বাচ্চুর মতো জোরে কোন নাউযুবিল্লাহ কোথা থেকে মাথা পর্যন্ত নবীজির আদর্শ আছে আমি একটু করে 10টা হাদিস আপনাদের সামনে শোনাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল 10টা হাদিস আপনাদের সামনে বর্ণনা করে পেয়ে যাবেন এক নম্বর আদর্শ নিয়ে আলোচনা করতেছিলাম নবীজি বিবির সাথে ভালো ব্যবহার করতেন কোনদিন বিবির গায়ে হাত উঠানো যাবে না যৌতুকের জন্য বিবিকে মারা যাবে না সরকারিতে একটু লবণ বেশি দিলে বিবির মরা বাবা তুলা গালি দেওয়া যাবে না ঠিক কিনা বলেন দেওয়া যাবে না দিলে কবিরা গুনাহ হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বের হয়ে যাবেন তো বলছিলাম মহিলারাও একবারে রাবিয়া বস্ত্রীর মতো না স্বামীর সাথে ভালো ব্যবহার অনেক মহিলাই করে না এই বিশেষ করে টাচ মোবাইল বার হওয়ার পরে এই টাচ মোবাইলে ইমোতে স্টার জলসা জি সিনেমা দেখে দেখে আমাদের অনেক মায়েরা অনেক বোনেরা এই ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচারে নিয়ে এখন ঘরের মধ্যে শাশুড়ির সাথে ননদের সাথে স্বামীর সাথে দেবরের সাথে ঝগড়া লাগান 1 নম্বর ফটো ঠিক কিনা বলেন দুদিন পরে ঝগড়া লাগা কয় বেগম পেগম দুইরা কয় তোমার মারে রাখলে আমি খামু না বাবারে রাখলে আমি খামু না এমন দজ্জাল মার্কা মহিলা বাংলাদেশে আছে না নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস এই সমস্ত করে মহিলাই স্বামীর বাজার আনলে বাজারে সন্তুষ্ট না স্বামী আনলে কইরা ভালো হয় নাই স্বামী আনলে কইরা পছন্দ হয় নাই কিন্তু মহিলা যখন বাজারে যায় ওই বাজারে যাইয়া 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে আনি ভোগ্য আসার পরেও কই আমি জিততে আইছি ঠিক কিনা বলেন আর বাজারের কিছু দোকানদারও আছে ওই যে বাবি যান গেলেই বাবি বসেন বসেন বৈশা যান বসাইয়া কোক আনে ফান্তা আনে তারপরে চটপুরি খাওয়াইয়া 500-1000 টাকা ফ্রি পিস দেখাইয়া কয় ভাবি
2000 টাকা আমার কিনা, আপনার থেকে আমি লাভ চামু, আমার 2000 টাকা কিনা, আপনি মনে চাইলে 10, 20, 50 টাকা আমার লাভ দিতে পারেন, নাও দিতে পারেন, কিনে হবে 1000 টাকা। 2000 টাকা দিয়ে কিনাই না স্বামীর মোবাইলে দেখায়, দেখো তোমরা বাজারে গেলে জিনিস কিনে আনতে পারো না, দাম ডাবল দিয়ে আনো। আর আমার এই বাজারের দোকানদার কত মহাব্বত করে সে যেই দামে কিনে আনছে এই দামে বেচছে, যেই দামে কিনছে এই দামে বেচছে না, এক দ্বারা বেশি দিয়ে দিছে, ঠিক আবার হরো ঠিক আছে। এই যে টাচ জমানা মোবাইলে খাইছে, জমানা টাচ মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মায়া টাচ মোবাইলে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? আরে বিদেশি গো বউ বেড়িরা ইমুতে হোয়াটসঅ্যাপে প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে শুধু কাছে থইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা মানুষ হইছে রে বেঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলি আমিন। তাহলে ওই বিবির সাথে নবীজি বলছেন মিথ্যা কথা বলা যায় যেত। পৃথিবীর 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় যে, কয় জায়গায়? আরো জোরে, জোর হলো না। আপনারা ঘুমাইতেছেন, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। এক জায়গা হইল 2 লোক যদি ঝগড়া লাগেন, এই ঝগড়াটা মিটাইবার জন্য একটা মিথ্যা কথা বইল হইল বড় ধরনের অ্যাটেন্ড টু মার্ডারের ঝগড়া মিটাইয়া দেন, জায়েজ আছে। 2 নাম্বার, জিহাদের ময়দানে কাফেরদের থেকে মুসলমান সৈন্যদেরকে বাঁচানোর জন্য জিহাদের ময়দানে মিথ্যা কথা বলা জায়েজ আছে। 3 নম্বর, ওই ধরনের খানে দজ্জাল মার্কা বিবি, যেই বিবি স্বামীর সদাইয়ের প্রতি রাজি না, স্বামীর শুধু সন্দেহ করে, স্বামীর কথায় কথায় নখ না ধরে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর মাকে বাদ দিতে চায় না, স্বামীর মাকে বাবাকে বাদ দিতে চায় না, স্বামীর সদাই পাতির প্রতি সন্তুষ্টি না, এমন বিবির সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে। 500-700 টাকা দিয়ে একটা 30-20 বার কাপড় আইনা টাঙ্গাইলের, বলবেন মা এই যে 1500 টাকা দিয়া কাপড় আনছি, জায়েজ আছে। তবে এই আমলটা আগামী 1-2 মাস করা যাবে না। ওই মহিলারা মাইকে আওয়াজ শুনতেছে, এই ওয়াজ শুনতেছে, এই 1-2 মাসের ভিতরে যদি 500-700 টাকা দিয়ে 3 পিস কাপড় আইনা বলেন আয়নার মা, ময়নার মা 1500 টাকা, তখন আবার বলবে কি ঢাকার উমর ফারুক যুক্তিবাদী হুজুরের ওয়াজ আমল করতেছ নাকি? আবার আল্লাহ তা করে এই কথাটা ভুলেই দেখ, সবাই কই আমিন। এমাম আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, বিশেষ করে স্বামীর মনে কখনো আঘাত দিবেন না। স্বামীর সাধ্যমতো অনুযায়ী আপনি তার কাছে চাহিদা চাইবেন। স্বামীর কামাই কম দেখলে আপনাকে যেই কাপড়টা যেই বেলাও চাইনে দেয় সন্তুষ্টি থাকবেন, করবেন আলহামদুলিল্লাহ, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারবেন। আর না হয় এই দুনিয়ায় থাকতে সংসারটা আপনার সুখের সংসার ভেঙ্গি জাহান্নামী সংসার মানে অসুখের সংসার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই প্রাণীর বাবাজিরা আমার, এই জন্য মায়েদেরকে বলবো স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথাকে মান্য করবেন, সংসারটা সুখের সংসার হয়ে যাবে। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ বললাম, বিবির সাথে ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, বিবির গায়ে হাত উঠাইবেন না, বিবির মরা মা বাপ পিলা গালি দিবেন না, তরকারিতে একটু লবণ বেশি হয়ে দিলে আলহামদুলিল্লাহ পিলা মাইনা নিবেন নাকি গালি দিবেন? 1 নম্বর আদর্শ। 2 নম্বর আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 2 নম্বর উসওয়া হাসানা, নবীজির আদর্শ, উত্তম আদর্শ। ঘরে মেহমান আসলে মেহমানকে অনেক আদর আপ্যায়ন যত্ন কইরা খাবাইতেন, থাকতে দিতেন, মেহমানের মনে কষ্ট যায় এমন ব্যবহার নবীজি কোনোদিন করেন নাই, ঠিক কিনা বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইউকরিম যায়ফাহু। তোমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো তাহলে মেহমানের সাথে ভালো ব্যবহার করো, সুবহানাল্লাহ। কিন্তু নবীজির একজন সাহাবী, ইনার বিবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী ঘরে একটু মেহমান বেশি বেশি নিয়ে আনে, আমি পাকাইতে পাকাইতে আমার কষ্ট হইয়া যায়, নবী একটু বলে দিয়েন।
সাহাবী যাতে ঘরে মেহমান কম নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সামনে পাইছি, ডাক দিয়া কয়, সাহাবী ঘরের বলে মেহমান বেশি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ব্যবসায়ী কাফেলা বন্ধু বান্ধব যখন এই মদিনার শহরে আসে তাদেরকে অনেক সময় বাসায় আপ্যায়ন করার জন্য নিয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, আমারে একদিন তোমার বাড়ির মেহমান বানাইবানি। সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমান হইলে তো আর কোনো কথাই নাই। কয় না, তোমার বিবির সাথে একটু বুঝা আসো, কারণ বিবি তো আমি মুহাম্মদের কাছে, তুমি ঘরে মেহমান নেও, এই নিয়ে অভিযোগ দেয়া গেছে। নবীজি বলে, ঘরে বুঝা আসো। ঘরে গিয়ে বলতে গেছে, বিবি রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবী, ঘরে মেহমান হইতে ইচ্ছা পোষণ করতেন। মহিলায় বলেন, ওয়েলকাম, আসতে দেন, আহলান সাহালান। ঠিক আছে, দিন ধার্য করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর ঘরে গেছে, সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করতে খেয়েছে। খাওয়ার পরে এবার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি এবং তোমার বিবি আমি যখন তোমাদের ঘর থেকে বের হয়ে যাব, তোমরা আমার পিছনে পিছনে তাকায় থাকবা, আর মেহমান কি বাড়ির গাটা পর্যন্ত এগিয়ে দিয়ে আসা সুন্নত, এইটা আমল করবা। ঠিক আছে। সাহাবী বিবির বলছে, ও বিবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন ঘর থেকে বের হয়ে যাবে আমরা পিছনে পিছনে তাকাইয়া থাকবো, নবীজির পিছনে তাকাইয়া থাকবো। নবীজি ঘর থেকে বের হয়ে যাইতেছে, সাহাবীর বিবি তাকিয়ে আছে, দেখতেছে। যখন বাড়ির উঠান পার হইয়া ছাড়ছে, হঠাৎ ওই সাহাবীর বিবি এই খারাপ থেকে পড়ে গেছে, পরে শুয়ে গেছে। টান দিয়া দেখে জ্ঞান ফিরে নাই, মানে অজ্ঞান হয়ে গেছে। এমনি সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিবি তো আপনার পিছনে তাকাইয়া বেহুশ হইয়া গেছে। পানি ঢালা হুশ করে আনছে। এবার ডাক দিয়ে বলে, বিবি রে, কেন তুমি বেহুশ হইলাম? কি দেখছো, কি শুনছো, কেন হঠাৎ করে পড়ে গেলা? এইবার সাহাবীর বিবি ডাক দিয়ে বলে, নবীজি, আপনার পিছনে যখন আমি তাকাইয়াছিলাম, আপনি যখন আমার ঘর থেকে বের হইছেন, আমি দেখলাম আমার ঘর থেকে বড় বড় সাপ, বিচ্ছা, বড় বড় কীট পতঙ্গ, হিংস্র জানোয়ারের স্রোতে আপনার পিছনে পিছনে বের হয়ে যাচ্ছে। আমি ভাবলাম, এই হিংস্র জানোয়ার গুলা কি আমার ঘরে এতদিন ছিল নাকি? নবীজির পিছনে পিছনে কেন বের হয়ে যাচ্ছে? এগুলা কোথায় থেকে আসলো? এগুলা দেখি নবী গো, আমি স্থির থাকতে পারি নাই, খাড়া থেকে পড়ে গেছি। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার সাহাবীর বিবি, জেনে নাও, তুমি তো ঘরে মেহমান আসলে পছন্দ করতা না। আমি নবীজি তোমার ঘরে মেহমান হইলাম। মেহমানের সাথে যে ব্যক্তি ভালো ব্যবহার করেন, সাধ্য অনুযায়ী ওই ব্যক্তির ভালো খাবার দেয়, সাধ্য অনুযায়ী ভালো খাতা বালিশ, ভালো ল্যাপটপের ব্যবস্থা করে দেয়, সাধ্য মতো তাকে সন্তুষ্ট করে। ওই মেহমান সন্তুষ্ট হইয়া খেয়ে দিয়ে ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের বালা মুসিবত, বড় বড় রোগ, অ্যাক্সিডেন্ট গুলা, জীব জানোয়ারের সুরত ধরাইয়া ওই ঘর থেকে মেহমানের পিছনে পিছনে বের কইরা দেয়। সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है अनबी, रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। महबूब ने कहा सल्लो अला नामे मोहम्मद, आंखों को दिया दिल की जिला नामे मोहम्मद, आंखों को दिया दिल की जिला मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में लिखा हुआ तू बाबे मिलाना में मोहम्मद, लिखा हुआ तू बाबे मिलाना में मोहम्मद। दूरे दूरे कौन मरहबा। এবার মহিলায় তাকাই, নবী গো, আমার স্বামীর ব্যাপারে যে আপনার কাছে অভিযোগ, আমি ক্ষমা চাই। মেহমান ঘরে আসলে যে এত ফায়দাম, এত ভালো, এত উপকার আমি জানতাম না। এইবার নবীজি বলেন, তোমার ঘরে যখন মেহমান আছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এইবার সাহাবীর বিবি নবীজি সান্ত্বনা দিলাম,
নবীজির দ্বিতীয় নম্বর উসওয়ায়ে হাসানা, উত্তম আখলাক, উত্তম আদর্শ হইল মেহমানের সাথে ভালো ব্যবহার করা। এইবার সাহাবীর বিবির উপদেশ দেন, ও সাহাবীর বিবি, ঘরে যখন মেহমান আসে, মেহমানকে আসলে ওনাফানা করবা না, হাড়ি বাতিল ভাঙ্গাভাঙ্গি করবা না, বাচ্চারে মায়ের দিবা না। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মেহমান যদি ঘরে আসে 3 দিন পর্যন্ত তাকে ভালো খাওয়ান দেওয়া, ভালো বিছানা দেওয়া, আপনার ঘরের ভালো গ্লাসটা দেওয়া, আপনার ঘরের ভালো বালিশটা দেওয়া, আপনার সাধ্য অনুযায়ী ভালো তৌফিক অনুযায়ী খাওয়া, এইটা সুন্নাত, এইটা মুসলমানের আদর্শ, ঠিক কিনা বলেন? কিন্তু অনেকের ঘরে মেহমান গেলে পছন্দ করে না, বিশেষ করে শহরের বাড়িতেই, রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জের শহরের বাড়িতে যখন বিবির বাড়ির বউয়ের বাড়ির মেহমান যায়, মানে বউয়ের ভাই বোন বাগিনা যায়, তখন স্বামীর লিস্টি ধরে দেয়, চিংড়ি মাছ আনবা, ইলিশ মাছ আনবা, গরুর মাংস আনবা। যেই মাত্র স্বামীর বাড়ির মেহমান গেছে, স্বামীর ভাই বোন বাতিজা বাগিনা গেছে, তখন অনেক বিবিরে পেগম বেড়ে যায়, শরীর ভালো না, মাজা ব্যথা, বেশি সদাই পাতি করো না, পাকাইতে পারবো না। তখন টেবিলের মধ্যে 1 পদ আর 2 পদ, নিজের বাপের বাড়ির মানুষ গেলে টেবিলের মধ্যে 14 পদ, ঠিক না বেডিং? আল্লাহ হেদায়েত দান করে, দূরে বলি আমিন। এটা করবেন না মায়ের আমার। নবীজির দ্বিতীয় নম্বর আদর্শ মেহমানের সাথে ভালো ব্যবহার করা। এইবার নবীজির বাড়িতে মেহমান গেছে, নবীজির কোনো বিয়াই না, চাচা জাড়া, খালাতো ভাই, মামাতো ভাই না, নবীজির বাড়িতে একজন ইহুদি মেহমান হয়ে গেছে। নবীজির আদর্শ কিরকম দেখেন, এই আদর্শ আমাকে আপনাকে ফলো করতে বলছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির আদর্শ দ্বিতীয় নম্বর। নবীজির বাড়িতে মেহমান গেছি, ইহুদি মেহমান। নবীজির আদর্শ 3 প্রকার, খানার মধ্যে আদর্শ 3টা। নবীজির এই সায়েন্স, এই বিজ্ঞান গবেষণা করে ডাক্তারও বলছে, নবীজি যে খানার তরিকা বলছে এইটা আদনা কিয়ামত পর্যন্ত পারফেক্ট। এই তরিকায় খানা খাইলে পেটের অসুখ বিসুখ দ্বারা, পাতলা পায়খানা, কষা কিচাম, স্নেহ প্রেম থেকে পেট ভালো থাকবে। নবীজির এই 3টা আদর্শ খানার মধ্যে ব্যবহার করলে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দ্বিতীয় নম্বর আদর্শ উসওয়ায়ে হাসানা। নবীজির বাড়িতে মেহমান গেছে, মেহমানকে হরেক রকমের খাওয়ান দিতে। ইহুদি মেহমান, মুসলমান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় ইহুদি মেহমানকে খাওয়াইয়াম, বাংলাদেশের ভাষায় বাংলা করে মেহমান করে জায়গা করে দিয়েছে। আর নবীজির রুমে শুয়ে গেছে। মেহমান খাইতে খাইতে পর্যন্ত তখনও কারেন্ট আবিষ্কার হয় নাই, টাইলস আবিষ্কার হয় নাই, অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা নাই, কারেন্টও নাই। রাত্র যখন গভীর হয়ে গেছি, ওই মেহমান পায়খানা কোন দিকে, টাটকি লেফটিন কোন দিকে খুঁজা পায় না, বাতি জ্বালানোর সময় পায় না। তাড়াহুড়া করতে যাইয়া নবীজির বাড়ির দামি দামি বিছানাপত্র ভরাইয়া ফেলাইছে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। ঘুষ খাইলে হুশ হয়, পান্তা খাইলে সর্দি হয়, ঔষধ খাইলে ভালো হয়। এই যে ইহুদি পায়খানা করতে, পায়খানা করার পর হুশ হইছে, হাই এটা তো মুহাম্মদের বাড়ি, আমার তো এত জামাই আদর করে খাবাইল। মুহাম্মদ আয়েশা দিদি সকালবেলায় দেখি মেহমান খানায় এত জায়গায় পাতলা পায়খানার ছড়াছড়ি, একটা পিঠাও মাটিত পড়বো না, একটা মাইরও মাটিত পড়তো না। যেই মাইটটা মাটিত পরে টোকাইয়াই না আবার পিঠের মধ্যে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাকে আপনাকে ফলো করতে আল্লাহ বলছেন, নবীজি বলছেন, এমনি প্রায়রা আমার রাত্র গভীরে পায়খানা করে নবীজির বাড়ির বিছানা ভরায় ফেলাইছে। বিছানা ভরানোর পরে হুশাইতে আইরে, সকাল হওয়ার আগে আগে ঘর থেকে পালাইয়া যাইতে হবে। মুহাম্মদে আসলে আটক করব, লজ্জা দিব, শরম দিব, আমারে আটকাইয়া মেহমানদারির খবর ছড়াইব। ময়মনসিংহের বাসা হইলে কাইটতে আলবো, মাইরা আলবো। এ প্রাণের বাবাজিরা আমার, দিনের নবীর আদর্শ কিরকম ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক
এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীদেরকে সার্টিফাই করে রাখছেন। নবীদের আদর্শ উত্তম আদর্শ, নবীদের চরিত্র উত্তম চরিত্র, নবীজির ব্যবহার উত্তম ব্যবহার। ও জগতের মানুষেরা, জান্নাতে যদি দিতে চাও নবীজির ব্যবহারগুলো তোমরা শিখে নাও। ঠিক কিনা বলেন? মেহমান রাতের বেলায় তাড়াহুড়া করে চলে গেছে, বাড়ির কাছে চলে গেছে। যাইয়া দেখে তাড়াহুড়া কইরা দে পায়খানা কইরা বাড়াই আসছে। নিজের গাঠুরি আনতে মনে নাই, গাঠুরির মধ্যে আছে তরবারি, গাঠুরির মধ্যে আছে আসবাবপত্র, লাগেজ যা গাঠুরিটা রয়েছে। ওই দিক দিয়ে সকাল হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, উম্মতের কান্ডারি সকাল বেলায় হরেক রকম নাস্তা নিয়ে মেহমানের ঘরে যাইতেছে। মেহমানের দরজার সামনে যাইয়া দেখি মেহমান নাই, টুকি দিয়া দেখে মেহমান নাই, কাছে গিয়া দেখি বিছানার মধ্যে পায়খানা করে ভরে রাখছি। রাতের মেহমান বিছানার মধ্যে নাই। আমি আর আপনি হইলি কয়েকটা ইংরেজিতে গালি দিতাম, মেহমান যদি পাইতাম তোর একদিন আমার দায়ে কয়েকদিন লাগবে। জামাই আদর করে খাওয়াইলাম রাত্রি, আর আমার বাড়ির দামি দামি বিছানা মাত্র পায়খানা করে ভরে গেলি। নবীজির আদর্শ, নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। এই জগতে মানুষের যাতে যদি নম্রতা ভদ্রতা নম্রতা তাওয়াজু দেখাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে মান সম্মান বাড়াই দিব। আর যদি অহংকার করো আল্লাহ তোমার বেয়াজ্জতি করে দিব। এই জগতে এই বাংলাদেশে এই পৃথিবীতে বহু মানুষ অহংকার কইরা বেয়াজ্জতি হয়েছে। ঠিক কিনা বলেন? প্রাণের বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার ওই কাপড়ের দিকে তাকাইয়া, বিছানার দিকে তাকাইয়া নিজেরই নিজে বর্ণনা করতেছে, আরে আমার মেহমান কত না কষ্ট পাইছে রাতের বেলায়। আল্লাহ যদি হাসরের ময়দানে আমি মুহাম্মদরে প্রশ্ন করি, ও মুহাম্মদ, দুজাহানের বাদশা তোমারে বানাইছি, নবীদের নবী বানাইছি, মেহমান একজন পাঠাইলাম, ভালো আপ্যায়ন করতে পারো নাই, তার চাহিদা মোতাবেক খানা দিতে পারো নাই, তোমার ঘরে কষ্ট থাইকাইছে, মেহমান আমি আল্লাহর পক্ষ থেকে যায়, এটা হোক মুসলমান অমুসলাম। আমি তো একজন অমুসলিমের খানা খাওয়াই। মুসলমানের নদীর মধ্যে জাল পাতলে যেন আমি মাছ ধরাই দেই, একজন কাফেরের নদীর মধ্যে জাল পাতলে তারে মাছ ধরাই দেই। একজন মুসলমানে ফুল গাছ লাগাইলে যেমন আমি ফুল দিয়া দেই, একজন কাফেরও ফুল গাছ লাগাইলে তার গাছের মধ্যে আমি ফুল দিয়া দেই। একজন মুসলমানে দানের চারা লাগাইলে আমি যেমন তারে দান দিয়ে দেই, একজন কাফের দানের গাছ লাগাইলে তারও আমি দান দিয়ে দেই। অর্থাৎ আমি আল্লাহ দুনিয়াতে এগুলা বিবেচনা করি না। মুহাম্মদু, তোমার ঘরে একজন ইহুদি মেহমান গেছে, তুমি তারে মন চাহিদা মোতাবেক আপ্যায়ন করে খুশি করতে পারো নাই। নবীজি নিজে নিজে বর্ণনা করতে, হায় রে আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে আটক করে ওই মেহমানকে যদি আমি পাইতাম, মেহমানের কাছে আমি ক্ষমা চাই নিতাম, মেহমানকে আবার বলে দিতাম, ও মেহমান, আবার যদি এই এলাকায় কোনোদিন সফরে আসো, আমার বাড়িতে মেহমান হইয়াও, তোমার কোন কোন খানাগুলা মন চাহিদা মোতাবেক ফেভারিট খানা, ভালো খানা পছন্দ করো, ওই খানার লিস্টি দিয়ে দাও, আমি মুহাম্মদ তোমার ওই খানার ব্যবস্থা করবা। তথাপি তুমি আমার জন্য মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্রকৃত মুসলমান মুমিন তার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি পৃথিবীর মানুষের জন্য এই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষক যেমন ছাত্রের মনে কষ্ট দেয় না, শিক্ষক যেমন ছাত্রকে গড়ানোর জন্য চেষ্টা সাধনা করে, নবীজি বলেন আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার 63 বছর জিন্দেগি তামা তামা তেজপাতা করে করে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উপরে ওই বৃষ্টির দিনে রাতে রাতে দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে মুসলমান বানাইয়া জান্নাতে নেওয়ার জন্য উস্তাদের ভূমিকা আমি পালন করেছি। সুবহানাল্লাহ। নবীজি আর ওই দিক দিয়া বাড়িতে চলে গেছে ইহুদি, মনে হইছে যে গাঠুরি ফেলাই যাইছি, গাঠুরিটা আনা দরকার, গাঠুরিতে আমার তরবারি আছে, গাঠুরির মধ্যে আমার আসবাবপত্র আছে। আবার মনে মনে ভাবে যদি দিন হয়ে গেছে মোহাম্মদের বাড়িতে যাই, না জানি মোহাম্মদ দেখে আমাকে কি কষ্ট দেয়, সাজা দেয়, লজ্জা দেয়, আটকে ফেরে।
দিনে নবী উম্মতের কান্ডানি, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীর ছায়া দুনিয়ার জমিনে পড়ে না, যেই নবী প্রতাপ করলে পায়খানা করলে মাটির সাথে সাথে বক্ষণ করে দেয়, যেই নবীর দেখলে সাপ পাগল ছিল, যেই নবীরে উভয় জাহানের রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছে, ওই নবী ইহুদি মেহমানকে খুশি করার জন্য ইহুদি মেহমানের করা পায়খানা করা কাপড় গুলা, ওই চাদর গুলা, ওই যুগের খেতা বালির তোষক গুলা নিজের হাতে ধুইতে কূপের পরে চলে গেছে। সুবহানাল্লাহ। এইটা হলো নবীদের আদর্শ, মেহমানের সাথে ভালো ব্যবহার করা। ওই দিক দিয়ে মেহমান বাড়িতে চলে গেছে, মেহমান মনে মনে ভাবে যে কোনো চুপে চুপে করে হইল মুহাম্মদের বাড়ি থেকে আমার গাঠুরিটা আনা লাগবে। আস্তে আস্তে রওনা দিচ্ছে, মুহাম্মদের বাড়িতে যাবে। ওই দিকে নবীজি কূপের পারে কাপড় ধোয়া শুরু করছেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই ইহুদি মেহমান ওই কূপের পাড়ে দিয়ে নবীজির বাড়িতে আসা শুরু করে দিয়েছে। এই মাত্র কূপের পাড়ে আসছে, নবীজির চোখ ইহুদির চোখ বরাবর পড়ে গেছে। নবীজি এই কাপড় পায়খানার কাপড় ধোয়া বন্ধ করে দিয়ে তাক দেখ, ওই যে আমার মেহমান, ওই যে আমার লক্ষ্মী, ও লক্ষ্মী শোনো, আসো আসো, তোমার জন্য সকালবেলায় নাস্তা রেডি করিয়া তোমারে আমি খুঁজতেছি, কোথায় গেছো, কষ্ট পাইছো, মনে কষ্ট নিছো, ভুইলা যাও, আসো আসো বাড়িতে আইসা নাস্তা খাইয়া যাও। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম। দূরে দূরে কোন মারহাবা। প্রাণের বাবাদের আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে ডাক দেয়া বলে, আমার ঘরে আসো, সকালবেলায় তোমার জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করতেছি রে মেহমান। মেহমানে কয়, হায় হায়, নাকি মুহাম্মদে ঘরে ডাক পাইরা নিয়াম, বেয়াদজি করে আটকায় রাখে। আচ্ছা ঠিক আছে যাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান খানায় ওই ইহুদি মেহমানকে নিচে খানার দস্তরখানে হরেক রকম নাস্তার আইটেম দিয়া নবীজি বলতেছেন, ও মেহমান, রাতের বেলায় আপনার কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কারণে ভাইগা চলে গেছেন, আপনি আমার প্রতি কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিন, আমারে আপনি মাফ করে দিন। আবার যদি এই এলাকায় সফরে আছেন, আমি নবীর ঘরে আপনি মেহমান আসবেন, বলেন কোন কোন খানাগুলো আপনার পছন্দ, ফেভারিট, ওই খানার ব্যবস্থা আমি মুহাম্মদে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মেহমান নাস্তা খাওয়া বন্ধ দিয়ে করে দিনের নবী মুহাম্মদ ধারণা আকীদা পাল্টাই গেছে। আপনার ইহুদিরা তো মনে করতাম মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদে উম্মি মূর্খ নবী। আমরা ইহুদিরা মনে করতাম মুহাম্মদে নিজের ধর্মের লোকগুলাকে ভালোবাসে, পছন্দ করে, অন্য ধর্মের লোকগুলাকে পছন্দ করে না, ভালোবাসে না। ও মুহাম্মদ, এক রাত্র তোমার বাড়িতে আমি মেহমান হইয়া বুঝতে পারলাম তোমার আপ্যায়ন ভালো, তোমার ব্যবহার ভালো, তোমার নম্র ভাষা। মুহাম্মদু আমাদের ধারণা পাল্টায় গেছে। নবীজি বলেন, আমি তো উস্তাদ হিসাবে প্রেরিত হয়েছি, উস্তাদ কখনো উম্মত ছাত্রের সাথে খারাপ বিলিপ করতে পারে না। এইবার ইহুদিরা ডাক দেয়, কয় নবী গো, এমন ভালো চরিত্রের অধিকারী, এমন ভালো হওয়ার সুযোগ কি আমি ইহুদির আছে নাকি? নবীজি বলে, 100% আছি। কালিমা পইরা মুসলমান হইয়া আমি নবীর আদর্শগুলাকে গ্রহণ করবা, আমি নবীর সাথে হাসতে হাসতে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ।
ইহুদি ডাক দেখে নবী গো, আপনার ব্যবহার, আপনার আপ্যায়ন দেখি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি কোনো ইহুদির বাড়িতে যদি এভাবে পায়খানা করতাম, রাতের খাওয়ার পরে আমার ইহুদি ভাইও আমার ছাড় দিত না, মাইর দিত, বেয়াজ্জতি করত। কিন্তু আপনি অন্য ধর্মের লোক, আপনার কোনো আত্মীয় লাগি না, আপনার কোনো কাছের মানুষ আমি না, তথাপি আপনি যে ব্যবহারটা আমার সাথে করলেন, যে নম্রতা এখতিয়ার করলেন, জামাই আদর করে খাওয়াইলেন, আমাকে আসার পরে আরো উল্টা আমার কাছে ক্ষমা চাইতেছেন, এতে বুঝলাম আপনি ভালো, আপনার ধর্ম ভালো, আপনার আল্লাহ ভালো, আপনি ভালো পথে, সৎ পথে, আদর্শের পথে আছেন। এমন আদর্শ গ্রহণ করার জন্য যাই করার তাই করব। নবী বলেন, হাতে হাত রাইখা কালিমা পইরা মুসলমান হইয়া যাও, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এমনি ইহুদি হাত বাড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো যাচাই বাছাই লাগবে না, আপনি যে ভালো, আসমানের নিচে জমিনের নিচে এর চেয়ে ভালো ব্যবহারকারী মানুষ আরো হতে পারে না। হাত রাখলাম, আপনি আমারে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বাবাজিরে আমার, নবীজির দ্বিতীয় নম্বর আদর্শ মেহমানের সাথে ভালো ব্যবহার করছে। নবীর ব্যবহার দেখাম, নম্রতা দেখা, আপ্যায়ন দেখা ইহুদি মুসলমান হইয়া যায়। আর ওই নবীর উম্মত আমরা হইয়া বিবির সাথে, মহিলার সাথে এত খারাপ আচরণ করি, বিবি বাইকা পালায়ন করে বাবার বাড়িতে চলে যায়। দরবারীরা জিজ্ঞাসা করে, মাগো দুইটা বাচ্চা বলে কেন বাবার বাড়িতে চলে গেছ? মহিলা ডাক দিয়া কয়, আমগো ঘরের তাইনের মুখের ভাষা ভালো না, তরকারিতে একটু লবণ দিলে মারতে আসে, যেটা চাই তখন দেয় না, মা বাপ পিল্লা গালি দেয়, কথায় কথায় যৌতুক চায়, কথায় তো গায়ের মধ্যে হাত উড়ায়, এমন অসুখ স্বামীর ঘর করা সম্ভব নয়। এই জন্য নবীজি বলছেন, খৈরকুম লি ওয়ানা খৈরকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই পুরুষ হইল উত্তম পুরুষ, বেটার পুরুষ, এই পুরুষে তার বিবির কাছে ভালো। আমি নবী আমার সব বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ।